চট্টগ্রামের দৌলতপুরে যেন নীরবে তৈরি হচ্ছে এক মানবসৃষ্ট দুর্যোগ। সরকারি পানি চলাচলের ছড়া আর প্রায় 10 ফুট প্রশস্ত একটি সড়ক, সবকিছু যেন হারিয়ে গেছে দখলের দাপটে। অভিযোগ উঠেছে ইউসুফ তালুকদারের বাড়ির পাশের এই গুরুত্বপূর্ণ ছড়াটি ভরাট করে গড়ে তোলা হয়েছে বাড়ি। ফলাফল, বর্ষা এলেই দেয়াং পাহাড় থেকে নেমে আসা পানির স্বাভাবিক প্রবাহ থেমে যায়, আর মুহূর্তে প্লাবিত হয় পুরো এলাকা। 26 একটি 147 ধারা সংক্রান্ত মামলার বিষয়ে মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা এখানে স্থানীয় লোকজন সবাইকে পেয়েছি এবং এখানে এসে দেখতে পেলাম যে আমরা বিশাল একটা ছড়া, যেটা সরকারি ছড়া হিসেবে অনেকেই বলছেন, আমরা এখনো রেকর্ডপত্রগুলো হয়তো সামনে পাবো এবং আমরা আমাদের সরকারি সার্ভেয়ার দিয়ে এবং আমাদের স্থানীয় এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে আমরা চিন্তা করেছি যে এখানে বর্ষাকালে প্রচুর পানি হয় এবং স্থানীয় যে বাচ্চাদের স্কুল যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা উপজেলা নির্বাহী মহোদয়কে জানাবো এই বিষয়টা এবং সরকারিভাবে ছড়াগুলোকে যেন ক্লিয়ার করা হয় সেটার একটা ব্যবস্থার কথা আবার জনগণের মাধ্যমে, জনগণ থেকে আমরা পেলাম, আমরা সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। স্থানীয়দের দাবি, প্রায় 5 কিলোমিটার এই দীর্ঘ ছড়াটি ছিল পানি নিষ্কাশনের একমাত্র পথ, কিন্তু এখন সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা, ডুবে যায় বসত বাড়ি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এটা আজমালি রাস্তা, এই যে আজমালি রাস্তা, এই আজমালি রাস্তাটা ও এককভাবে বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। এইটার জন্য আমরা প্রতিবাদ জানাইতেছি এবং ওর বক্তব্য কি এখানে সরকারি সারা আছে, ওর দখলের মধ্যে সারাটা থাকবে, আমার দখলের মধ্যে এটা থাকবে। আমি বলতেছি সেটা নয়, 5 জায়গার অধিকার প্রত্যেক যার দখল আছে সেই সরকার যদি নিয়ে যাবে, যদি মালিকানার দখলে থাকলে থাকবে। তারপর ওর ঘরের পাশে দিয়ে 10 ফুট বা 90 ফুট সরকারি জায়গা আছে, তার রাস্তাটা ক্লিয়ার চাই। তারপর আর সরকারি 5 জায়গা যার দখল আছে সেই সরকারের রাখলে থাকবে, না থাকলে নিয়ে যাবে, বস ফিনিশ। হাঁটু পানিতে ভিজে কষ্ট করে যেতে হচ্ছে স্কুলে। স্থানীয়দের কণ্ঠে ক্ষোভ, ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। বর্ষার সময় পুরো এলাকা হাঁটু পানিতে ডুবে থাকে। তবে অভিযোগের বিষয়ে এক অভিযুক্ত ব্যক্তি বলেছেন এটি মূলত জমি জমার বিরোধ। আমার মুরব্বীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতো, পরিবারের সকলের সুবিধার্থে রাস্তাটা বন্ধ করে আরেকটা বিকল্প এখানে রাস্তা করা হয়েছে। যে রাস্তা দিয়ে আপনারা আসছেন এবং আমরা চলাফেরা করতেছি, মসজিদ আছে, ওখানে একটা স্কুল আছে। আর এখন আমাদের স্বভাব হলো এই জায়গাটা যার যতটুকু হাঁসের জায়গা আছে তার অধীনেই তারাই বুক করতেছিল। এখন যখন ওইটা নিয়ে বারবার গ্যাঞ্জাম হইতেছে, লাফাড়া হইতেছে, মারামারি বলতে রক্তপাত হইতেছে, সেই জন্য জনগণের এখন একটা কথা হলো যে সারা এবং রাস্তা দুটোটা সরকারিভাবে যেভাবে ছিঁড়ে খতিয়ে না আছে পুরোটাই ওপেনিং হয়ে যাক। তিনি স্বীকার করেছেন দখলের কথা, তবে দাবি করেছেন নিজের অংশ ছেড়ে দিয়েছেন, বরং অন্যরা এখনো রাস্তা দখল করে রেখেছে। উল্লেখ্য, এর আগেও ছড়াটি উদ্ধারে অভিযান চালিয়েছিল প্রশাসন। এসিল্যান্ড পীযূষের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছিল অবৈধ দেয়াল। গতকাল যে আমরা খাদ্য উদ্ধার করেছি 1523 দাগে সরাসরি এখানে দেখা গেছে যে ওই দাগে জমিটা বিভিন্ন অংশ দখল করে বেদখল হয়ে আছে এবং ওই পথের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করা হয়েছে, এছাড়া একটা বাড়িও রয়েছে। তা আমরা অতি শীঘ্রই এই রাস্তাটা এই সরাটা বা এই দাগটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য অভিযান চালাবো এবং যারা ওখানে সংশ্লিষ্ট যারা বেদখল করে আছেন আমরা চাই তারা স্বেচ্ছায় দ্রুত ওই জায়গাটি মুক্ত করে দিতে। পুনরুদ্ধার করা হয়েছিল পানি চলাচলের পথ, তবুও প্রশ্ন রয়ে যায়, কেন আবারও দখল? কেন থামছে না এই অবৈধ দখলের খেলা? মোহাম্মদ জাফর, সাবেক ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ক্যাভিজেট থেকে বর্ষাকালে যে পানিগুলো আসে, ওই আমাদের যে সরকারি ছড়া আছে, ছড়াটা ওই অবৈধভাবে স্থাপনা করে ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন হয় না। বর্ষাকালে ওই পাহাড়ের ডলে, ক্যাভিজেট থেকে আসা পানির ডলে ছড়ার উভয় পাশে ওই বাড়িঘর, পুকুরের মাছ, গরু ছাগল, হাঁস মুরগি ইত্যাদির প্রচুর প্রতিসাধিত হয় এবং স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার শিকার হয়। তারা স্কুলে মাদ্রাসা যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হয়। ধন্যবাদ প্রবাসী নিউজ। আসলে জনদুর্ভোগের কারণে সরজমিনে দেখতে আসলাম, এটা সরকারি চারা আমরা যার সুবিধার্থে ভরাট করে কারণে
আজকের পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত উত্তরাখণ্ড মানুষ জিয়াং পাহাড় থেকে যখন ক্যাপিটেটের পানি আসে তখন সঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না, তার বিধে এখানে প্লাবিত হয়, জনদুর্ভোগ হয়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আপনার গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়, চাষাবাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা এলাকাবাসী সবাই মিলে চাচ্ছি যে সরকারিভাবে এই ছড়াটা যথাসময়ে আপনার আগামী বর্ষার মৌসুমের আগেই যেন পানি সুন্দরভাবে নিষ্কাশন হয়। এলাকাবাসী একটাই দাবি, দ্রুত ছড়াটি উদ্ধার করে স্বাভাবিক করা হোক। পানির প্রবাহ নয়তো প্রতি বর্ষাতেই ডুববে দৌলতপুর, ডুববে মানুষের স্বপ্ন। সাইফুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে হৈমন্তী জয়ী, প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম। দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন।